অনেক দিন ধরে জানেন তো কাঁকড়া খেতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু এখানে না সবসময় কাঁকড়াটা অ্যাভেলেবেল আমি পাই না। তো বহুত দিন পরে কাঁকড়াটা পেয়েছি, তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। হাই এভরিওয়ান, ইতার্স লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক, তো চলুন ভিডিওটা শুরু করি। তো আজকে আমি কোনো রকম কাঁকড়ার ঝাল বানাচ্ছি না, আমি আজকে বানাচ্ছি আলু দিয়ে কাঁকড়ার ঝোল, যেটা ঝালই বলতে পারেন। তো এটা আমার বাড়িতে জানেন তো কুমড়ো দিয়েও রান্না করে, কুমড়ো আলু দিয়ে। তো আমি আজকে প্লেন আলু দিয়ে করছি। তো কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে হয়তো সেদ্ধ করে নেন আগে, আমি এখানে সেদ্ধ করছি না, আমি ডাইরেক্ট কাঁকড়াটাকে ফ্রাই করে নেব। খুব একটা বড় সাইজও বলবো না, খুব একটা ছোটও বলবো না। তো আমার কাছে মনে হয়নি যে সেদ্ধ করতে লাগবে, আমি জাস্ট ফ্রাই করে নিয়েছি। তো আমি একটা একটা করে সব ভেজে নিলাম। এই ছোটো ছোটো পাগুলো বেশি সময় লাগে না, তাই পরেই একসাথে ভেজে নিয়েছি। আর এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি টুকি একটু ভিডিও করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমার সব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো আমি এবার ফ্রাই করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজই এনাফ। তো আমি এখানে দুটো কাঁকড়া নিয়েছি। একটা পেস্ট লাগবে, যার জন্য দুটো কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু আদা রসুন দিয়েছি। এখানে 2 চামচ আমি পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের সাথে যে পেঁয়াজটা দিয়ে পেস্ট করেছি, পেঁয়াজটা দেওয়ার কারণ গ্রেভিটা ভীষণ গাঢ় হবে এবং খেতেও ভালো লাগবে। আমি এখানে খুব একটা পাতলা ঝোল করব না, ঝালই বলতে পারেন। তো এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করে একটু লবণ দিয়ে দিয়েছি, এতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা গলে গেছে, এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো অ্যাড করছি না, কারণ আমি গোটা জিরে অলরেডি পেস্ট করে নিয়েছি। কাঁকড়াতে, বিশেষ করে কাঁকড়াতে আপনারা আদা রসুনের সাথেও পেস্ট করতে পারেন, আবার আলাদা করেও কাঁকড়া নামানোর আগে একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে দেবেন, ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। আমি আলুটাকে আগে ফ্রাই করিনি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো আমি একেবারে মশলার সাথেই কষিয়ে সেদ্ধ করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি কাঁকড়াগুলো এর মধ্যে অ্যাড করে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি যত ভালো কষানো হবে ততই ভালো খেতে লাগে। এরপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই যে ফ্লেভার, এই যে স্মেল, কি যে অপূর্ব একটা স্মেল আসছিল। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করে দেবেন। তো আমি এখন আমার বেস্ট ফ্রেন্ড পিয়ালিকে একটা কথা বলতে চাই, বেশি মিস করিস না, তুই আয়, তোকে আমি অবশ্যই রান্না করে খাওয়াবো। ওর এটা ভীষণ পছন্দের একটা খাবার। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।